জাম্বুরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগে যে জাম্বুরাটা কাটছি সেটা একটু দেখাই, না দেখালে তো আর ইয়া হবে না। এই দেখেন পুরা একবারে নষ্ট, টুকরা টুকরা করে ফালাই দেওয়া লাগছে। পরের জাম্বুরাটা হচ্ছে অনেক ভালো হয়েছে। শাকগুলো আনছিল অবশ্য তাজাই, রাইখা দিয়েছি অনেকক্ষণ যাবৎ, কাজ করতেছিলাম তো যার জন্য হচ্ছে সাথে সাথে বাসি নেই। একটা খাবারই হয়ে যাচ্ছে অ্যালার্জি যুক্ত খাবার। আজকে কচুরমুখী আছে ঘরে, তো সেটা হচ্ছে ভাবতেছি আগামীকালকে রান্না করবো। কচুরমুখীগুলো আমি কেটে রাখছি বিকেল বেলা, তো সেই কচুরমুখী আছে। এরপরে লতি আছে, গ্রাম থেকে লতি নিয়ে আসছি একবারে 22 টাকা, এটা সুন্দর করে। তো ওই লতিগুলা আমার দাদি বাইসা দিছে অনেক সুন্দর করে, দাদি নিয়ে আসছে। আমি যাওয়ার পরে দাদি জানে যে আমি গ্রামের জংলা লতি পছন্দ করি, টকটক লাগে, অনেক ভালো লাগে। কিন্তু এই চালতার তরকারিটা দেখেন, এই যে চালতাগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে কষায় নিতেছি। চালটা কিন্তু অনেক ভালো লাগে আর কি। এই তরকারিটা আমি অনেক বেশি পছন্দ করি। তো আজকে হচ্ছে চালটা দিয়ে তরকারি রান্না করতেছি। সেটা কি তরকারি অবশ্যই ফুল ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে এটাই হচ্ছে আমার ফুটকি রেসিপি। দেখেন এখানে হচ্ছে পুঁই শাকগুলা দিয়ে দিচ্ছি, একবারে সুন্দর সবুজ একটা কালার আসছে। আজকে হচ্ছে ঢাকনা দিব না, ঢাকনা দিলে কি হয় মানে লালচে লালচে একটা ভাব হয়ে যায়, যার জন্য হচ্ছে ঢাকনাটা আমি দিতেছি না। পুঁই শাক দিয়ে এইভাবে শুটকি রান্না আমি কখনো খাই নাই, এই প্রথম। শাকগুলো আনছিল অবশ্য তাজাই, রাইখা দিয়েছি অনেকক্ষণ যাবৎ, কাজ করতেছিলাম তো যার জন্য হচ্ছে সাথে সাথে বাসি নেই। এখন হচ্ছে শাকগুলা বাইসা নেব। পুঁই শাক নিয়ে আসছে, আলু দিয়ে ভাজি করলে হচ্ছে ফাতেমার বাবা খুব ভালো পুঁই শাক খায়। তো কাইটা নেই, এই যে এখন হচ্ছে কাইটা নিতেছি। ফাতেমার কাছে আলু দিয়ে পুঁই শাক ভাজি খায়, এই দিতে পারো। ফাতেমা পুঁই শাকগুলা পাতা বাইসা দাও, মেয়েরও কাজ শিখেতেছি। হ্যাঁ, পুঁই শাকগুলো সুন্দরই আছে, তাজা ছিল যখন নিয়েছি। পুঁই শাকগুলো আলাদা করো, পরে ডাটাগুলো আলাদা করো। যা যা করে খাবার আছে সবটা খাবারই হয়ে যাচ্ছে অ্যালার্জি যুক্ত খাবার। আজকে কচুরমুখী আছে ঘরে, তো সেটা হচ্ছে ভাবতেছি আগামীকালকে রান্না করবো। কচুরমুখীগুলো আমি কেটে রাখছি বিকেল বেলা, তো সেই কচুরমুখী আছে। এরপরে লতি আছে, গ্রাম থেকে লতি নিয়ে আসছি একবারে 22 টাকা, এটা সুন্দর করে। তো ওই লতিগুলা আমার দাদি বাইসা দিছে অনেক সুন্দর করে, দাদি নিয়ে আসছে। আমি যাওয়ার পরে দাদি জানে যে আমি গ্রামের জংলা লতি পছন্দ করি, তো ওইগুলোও হচ্ছে অ্যালার্জি যুক্ত খাবার। আবার আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসছে আজকে পুঁই শাক, এটাও হচ্ছে অ্যালার্জির আর একটা ইয়া। তো কী করবো, কিছু করার নাই, যেহেতু নিয়ে আসছে তাকে ভাজি করে দিব। আর কচুরমুখীটা আমি খুব বেশি পছন্দ করি, ওইটা দেখি কী দিয়ে রান্না করি, ভীষণ দিয়ে রান্না করার চেষ্টা করবো আর কি। এখন শাকগুলো বাইসা নিয়ে আসছে, কিছু করার নাই। মেয়ে পড়াশোনা যেহেতু করবো না, দেখেন কাজ করাইতেছি, কাজ শিখানো হইলে ভালো একটা বাসায় কাজে দিয়ে দেব, ঠিক আছে? ভালো একটা বাসায় কাজে দিয়ে দেবো, যদি কাজ ভালোভাবে শিখে দেবো না, তো তারপর চাকরি থেকে পাই হয়ে যাবে। কিন্তু তেমন না কি, বাসা হয়ে গেছে, শাক বাঁচতে বেশি, পুঁই শাকটা বাঁচতে অতটা ঝামেলা নেই। এই যে পাকা জাম্বুরা, ফাতেমা হচ্ছে পাকা জাম্বুরা খাবে, তো আমাকে হচ্ছে কাইটা দিতে বলতেছে। আমি এদিকে হচ্ছে তরকারি নিয়ে বসে গেছি।
এগুলো হচ্ছে কচুরমুখী। কচুরমুখীগুলা কাটবো। কচুরমুখী কাটা যে এত ভেজাল, আগে হচ্ছে জাম্বুরা কাটা নেই, তারপরে হচ্ছে এগুলো কাটবো। না, জাম্বুরাটা কি লাল হইব? আচ্ছা দেখা যাক, ফাতেমা বলছে লাল হবে। এটা হচ্ছে তাই নাকি? আপনি যে কাটছিলেন 50 টাকা দিয়ে বেচছি দুইটা, আর আমার 70 টাকা দিয়ে দুইটা। ও, তুমি জাম্বুরার ব্যবসা করছো? তোমার বাপে এক ব্যবসায়ী, তুমি আবার আরেক ব্যবসায়ী। আচ্ছা, তো কাইটা দেখি, আল্লাহ ভরসা কি হয় বলতে পারতেছি না। জাম্বুরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগে যে জাম্বুরাটা কাটছি সেটা একটু দেখাই, না দেখালে তো আর ইয়া হবে না। এই দেখেন পুরা একবারে নষ্ট, টুকরা টুকরা করে ফালাই দেওয়া লাগছে। পরের জাম্বুরাটা হচ্ছে অনেক ভালো হয়েছে। কাটে দিব, পিস করে দিব। ওই যে হাফ প্লেটটা নাও, দেরি করো, কাইটা দিই। এই যে এখন হচ্ছে জাম্বুরা ফাইনালি কাটা হয়ে গেছে। তো এখন মা মেয়ে মিলে হচ্ছে জাম্বুরা খাবো। জাম্বুরাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক রসালো একটা জাম্বুরা। এটা হচ্ছে ফাতেমার নানা বাড়ি থেকে নিয়ে আসছি, গাছের থেকে। তবে এটা আমাদের গাছে না, এটা হচ্ছে আর এক বাড়ির গাছের। সেটা হচ্ছে কিনে দিছে ফাতেমার নানা ভাই। আমাদের গাছে জাম্বুরা চুরি হয়ে গেছে, প্লাস মাত্র 3টা জাম্বুরা হয়েছিল, তার মধ্যে একটা চুরি নিছে, আর 2টা হচ্ছে একটা ঢাকা পাঠাইছিল আমার মা, আর 2 বোন মিলে আমরা খাইছি, বড় আপু আর আমি। আর আরেকটা হচ্ছে বাবা মা খাইছে, ছোট বোন ভাগে পায় নাই। ঠিক আছে, তো আগামী বছর যদি ভাগে পাওয়া যায়। তোমার মামা তো বিদেশে, তো যাই হোক চুরে খাইছে একটা, 3টার একটা। আর এই যে এগুলো হচ্ছে বাড়ির গাছের মরিচ, মরিচ দিয়ে হচ্ছে আজকে জাম্বুরা খাবো। তো এই যে এখানে হচ্ছে প্রথমত পুঁই শাকটা হচ্ছে সিদ্ধ করেছি, পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে ভাজি করব। আর এই যে দেখতেছেন এখানে যে শুটকিটা আছে, এই শুটকিটা হচ্ছে সুন্দর করে ভাইজা নিতেছি। প্রথমত ভাইজা নেব, তারপরে হচ্ছে আর কি ধুইয়া পরিষ্কার করব। এই শুটকি আজকে হচ্ছে শুটকি রান্না করব। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, রসুন পেঁয়াজ মরিচ এগুলা। আর ওইদিকে হচ্ছে সব কিছু ধুইয়া কমপ্লিট করতেছি। ভাত অলরেডি আমার হয়ে গেছে। সেই যে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা রেখে দিয়েছি, এখানে দিয়ে দিতেছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে দিয়ে দিতেছি শুটকি। শুটকিটাকেও হচ্ছে খুব সুন্দর করে ভাজা নিতেছি এই গ্লাসটাতে। আজকে হচ্ছে শুটকি রেসিপি করব। এটা হচ্ছে আমি কখনো আগে পরে খাইনি, নিজে নিজে ইচ্ছা করতেছে যে নতুন একটা রেসিপি ট্রাই করি। তবে জানি না আপনারা কেউ খাইছেন কিনা, অবশ্য আমার লাইফে প্রথমে রান্না করতেছি। নিজের কাছে মনে হলো যে শুটকি দিয়ে কিছু একটা রান্না করি। তবে অনেকভাবেই রান্না করছি এর আগে শুটকি, তবে এইভাবে আজকে নতুন, এর আগে কখনো রান্না করিনি। তো
শুটকি হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল কয়েকদিন আগে। আজকে হচ্ছে ফ্রিজ খুলে হঠাৎ দেখলাম শুটকি, নর্মালি রেখে দিয়েছিলাম, যেটা বের করে আজকে রান্না করতেছি। জানি না কী হয়, বাকিটা দেখতে থাকুন আপনারা কীভাবে আজকে নতুন রেসিপি রান্না করি। তো এই যে প্রথমত ভাবছিলাম হলুদ দিব না, দেখেন মানে সরি হলুদ না, হলুদ দিচ্ছি অবশ্য, মরিচের গুঁড়োটা দিব না ভাবছিলাম, পরে আবার কিন্তু কেমন একেবারে সাদা সাদা দেখা যেতেছে। তো যার জন্য আবার একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচা মরিচ দিচ্ছি কিন্তু। তো এখন হচ্ছে আবার লাল মরিচের গুঁড়াও দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে দিচ্ছি। এই যে এই হলো আমার শুটকি, স্পেশালি রান্না করতেছি পুঁই শাক দিয়ে। এই যে শুটকি হচ্ছে কষানো হয়ে গেছে, আর এই যে পুঁই শাকগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিব। এই যে এটাই হচ্ছে আমার শুটকি রেসিপি। দেখেন এখানে হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, একবারে সুন্দর সবুজ একটা কালার আসছে। আজকে হচ্ছে ঢাকনা দিব না, ঢাকনা দিলে কি হয় মানে লালচে লালচে একটা ভাব হয়ে যায়, যার জন্য হচ্ছে ঢাকনাটা আমি দিতেছি না। পুঁই শাক দিয়ে এইভাবে শুটকি রান্না আমি কখনো খাই না, এই প্রথম। তো ভাজি ভাজি একটা সিস্টেম করবো, একবারে শুকনা শুকনা করে দেখি, আর পানি টানি কোনো কিছু আর দিব না। হ্যাঁ, এই যে এরপরে হচ্ছে চালটা দিয়ে হচ্ছে এটা লতি রান্না করবো। এই যে চালটা দিয়েও কিন্তু তরকারি রান্না করা যায়, আমরা চালটার তরকারি খাই, তো টকটক লাগে, অনেক ভালো লাগে কিন্তু এই চালতার তরকারিটা। দেখেন এই যে চালতাগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে কষায় নিতেছি, এই চালটা কিন্তু অনেক ভালো লাগে আর কি। এই তরকারিটা আমি অনেক বেশি পছন্দ করি। তো আজকে হচ্ছে চালটা দিয়ে তরকারি রান্না করতেছি, সেটা কি তরকারি অবশ্যই অবশ্যই ফুল ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু লতি। হ্যাঁ,